বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছিলাম যে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছে তারা হচ্ছে আড়তদারদের কাছ থেকে চামড়ার দামটা পাচ্ছে না বা ন্যায্য দাম পাচ্ছে না, যে কারণে তারা চামড়া ফেলে দিচ্ছে। এবং বাংলাদেশ কিন্তু এই যে চামড়ার শিল্পটা, এটা একটা বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি, যেহেতু একটা ধর্মীয় উৎসবের থেকে আমরা একটা বাই প্রোডাক্ট হিসেবে চামড়া পাচ্ছি। এটার যে একটা সম্ভাবনা ছিল, এই যে সারা দেশব্যাপী বিভিন্ন চামড়া নষ্ট হয়েছে, এবং এটা যদি জাতীয়ভাবে রক্ষা করা যেত তাহলে অর্থনীতিতে বড় কোনো ভূমিকা রাখতে পারতো কিনা, এই বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, দেখুন, এটা তো একটা বাই প্রোডাক্ট, একটা মূল্যবান সম্পদ। আমাদের মুসলিম যে কালচার, আমরা পশু কোরবানি করব, আমরা সেখানে আপনার বছরে লক্ষ লক্ষ পিস চামড়া আসবে, এটাই নেচার, এইটাই আপনার চলবে আগামীতেও। কিন্তু আমরা যে লস করছি, এই যে আপনার যেটা কথা বলছেন যে আপনার এই যে আপনার আড়তদারদের কাছ থেকে যে দাম পায় না, আপনি যদি রাতে বেলা, ঈদের দিনে রাতের এক্সাম্পল দিই, আপনি যদি রাতে 10টা 11টা 12টা বাজে বা আপনার 24 ঘন্টা বাহিত হওয়ার পরে যদি আপনার চামড়াটা নিয়ে আসেন, এই চামড়াটা তো আপনার কোয়ালিটি ঠিক থাকবে না। সুতরাং আমার নৈতিক দায়িত্ব যে আমার এইটা লবণটা দিয়ে আগে এটাকে ঠিক রাখা। আমি যদি লবণটা দিয়ে আমি এটা রাখতাম, মৌসুম ব্যবসায়ীদের একটা যে মাইন্ডসেট হলো যে আমি কিভাবে তাড়াতাড়ি আমি দ্রুত এটা ক্রয় করে আমি দ্রুত বিক্রি করে আমি চলে যাব প্রফিট নিয়ে। সো এইখানে কিন্তু আপনার এই সমস্যাটার সৃষ্টি হচ্ছে। এবং যারা মাদ্রাসা ইতিমখানা, আসলে ওনাদেরকে লবণ দেওয়া হয়েছে, অনেক মাদ্রাসা আমরা শুনেছি লবণও বিক্রি করেছে, আবার পাশাপাশি কাঁচা চামড়াও বিক্রি করে দিয়েছে। তো এই যে মানে আমাদের আসলে মানে এই আমাদের ঠিক হতে হবে আগে। যারা এইটার ব্যবসা করেন, মৌসুম ব্যবসায়ীরা, তারা যদি আপনার প্রফিট করতে চান, তাহলে আমার মনে হয় যে দীর্ঘ ইনভেস্টমেন্টের নিয়ে চিন্তা করতে হবে। অর্থাৎ আমি লবণ দিয়ে প্রিজার্ভ করে রাখলাম, তারপরে আমি হাটে নিয়ে এগুলো বিক্রি করলাম, আমি এটা হয়তো 10 দিন 15 দিন সময় নেবে, তাহলে সে কিন্তু প্রফিট করতে পারবে। আর যারা এইগুলো চিন্তা করে না, তাদের এই ব্যবসা আসা উচিত নয়। তাহলে কি বিষয়টা এমন যে মৌসুমী ব্যবসায়ীদের লবণের টাকা বাঁচানো বা সেই চামড়া সংরক্ষণের টাকা বাঁচানোর জন্যই তারা এই কাজটা করে থাকে দ্রুত সময়, বিষয়টা কি এমনই? জি, অবশ্যই আমি এটা আপনার সাথে একমত। কারণ তারা এই যে তারা লবণের যে আপনার লাগানোর পিছনে কিন্তু 300 থেকে 400 টাকা চামড়া প্রতি আপনার আছে, খরচ আছে। এইখানে তারা এইটা ইনভেস্ট করতে চায় না, 1 নম্বরে। 2 নম্বর হলো যে তারা তাড়াতাড়ি ইনভেস্টটা ব্যাক করে কিভাবে নিয়ে যাবে সেই টেন্ডেন্সি থাকে। এবং আমাদের এই যে হাজার হাজার যে মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসা বা এতিমখানাগুলো আছে, তাদেরও আপনার ওই মাইন্ডসেট একই, যে সরকার ফ্রি লবণ দেওয়ার পরও তারা কিন্তু লবণ দেওয়ার যে ব্যাপারে আগ্রহ নয়। শুধু কিভাবে আপনার এই চামড়াগুলো ছেলে পেলেদের দিয়ে কালেকশন করবে, ফ্রি করে তাড়াতাড়ি বিক্রি করে দিবে, এই তাড়াতাড়ি আপনার আড়তগুলোতে নিয়ে এসে আপনার দাম দেরি করে, দাম পায় না। সুতরাং আপনার চামড়াও নষ্ট হয় এবং তারাও কিন্তু বঞ্চিত হয়। হ্যাঁ, এটা তো গেল হচ্ছে যারা মৌসুমী ব্যবসায়ী তাদের দিককার সমস্যা। যদি এখন একটু আড়তদারদের দিকে আসি, আড়তদাররা কিন্তু একটা অভিযোগ সবসময় করছে যে তারা টেনারি মালিকদের কাছ থেকে অর্থ পাচ্ছে না, পাওনা টাকা তারা পাচ্ছে না, যে কারণে তারা চামড়া কিনতে পারছে না। এই অভিযোগটা নিয়ে কি হ্যাঁ, বলবেন? দেখুন, এইগুলো হলো তাদের আমি এটাতে যেতে চাই না, এই ব্লেম গেমের ভিতরে যেতে চাই না। আমি মনে করি যে ঈদ আসলে তাদের একটা কথা হয়, কিন্তু সেটা কিন্তু দীর্ঘ 5-6 যুগের ব্যবসা, সেখানে 80-90 কোটি টাকা কিন্তু বকেয়া, এটা খুব একটা বেশি নয়। এবং মার্কেট যে সাইজ আপনার, যেটা হলো 2-2.5 হাজার কোটি টাকার ব্যবসা হয়, সেখানে তারা এটা কথা বলে আপনার ভিন্ন খাতে আপনার একটা নেওয়ার চেষ্টা করে। কিন্তু যারা এই কতিপয় লোকজন 2-1 জন বলেন, এটা ঠিক নয়। এবং 17 সালের পূর্বে এই বকেটা কিন্তু রয়ে গেছে। এই ঈদ আসলেই আপনার কিন্তু এই 5-7 সালের বকের কথা বলা হয়। কিন্তু এখানে ট্যানারি মালিকদের কিন্তু সক্ষমতা হারিয়েছে। বিশেষত যে আমাদেরকে যে ব্যাংকগুলো ঋণ দিত, কুরবানি অ্যাডভান্স বলে যেটাকে, 400-500 কোটি টাকা, সেটা কিন্তু কমতে 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 আপনার 65 কোটি টাকা চলে আসছে এবছর। অর্থাৎ আপনার অধিকাংশ ট্যানারি কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে। তো এইখানে যারা ক্লাসিফাইড হয়ে গেছে তারা কিন্তু নতুন করে ঋণ পাচ্ছে না। সুতরাং আমরা মনে করি যে সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে 60,000 কোটি টাকা, সেটার ভিতরে অবশ্যই ট্যানারিকে রাখা উচিত। এবং যারা এই ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ব্যবসা করতে পারছে না, তাদেরকে আপনার রিইনভেস্ট করে আপনার এখানে সফট লোনের মাধ্যমে আপনার যাতে আবার পুনরায় ব্যবসা করতে পারে, তাদেরকে ফিরিয়ে আনা,
এবং আপনার যারা কমপ্লায়েন্ট হতে চায় তাদের জন্য বিনিয়োগ করা, এটা হলো সরকারের দায়িত্ব।